গুড মর্নিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। গত 4 দিন ধরে জলের প্রবলেমে পুরো নাজেহাল হয়ে গেছি। মানে জলের প্রবলেম ইন দ্য সেন্স হচ্ছে আমাদের ওপরে যে ছাদের কলটা রয়েছে সেটা লিক করছে, তো এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। জল পাম্প করছি কিন্তু যতটা জল উঠছে তার থেকে বেশি মানে নষ্ট হচ্ছে, তো ওই কারণে খুব মুশকিল। মানে সকালে ধর 10টার সময় পাম্প করলাম, আবার 2টার সময় পাম্প করতে হচ্ছে, আবার 6টার সময় পাম্প করতে হচ্ছে, আবার রাত 9টার সময় পাম্প করতে হচ্ছে। মানে দিনে 4বার করে জল পাম্প করতে হচ্ছে, মানে প্রচুর ভাড়াটেও রয়েছে। তো কালকে পরশুদিনের আগের দিন থেকে শুরু হয়েছে এটা। মানে আমরা ছাদে খুব একটা যাই না, আমাদের ওপরতলায় যারা থাকে তারাই বেশিরভাগ ছাদে যায়। তো ওরা মনে হয় ছাদে গিয়েও ছাদের যে কলটা রয়েছে ওটা দিয়ে, ছাদে অনেক গাছ ফাছ রয়েছে ওদের, তো ওরা ওই গাছে জল টল দেওয়ার জন্য ছাদে যায়। তো কোনো কারণে মনে হয় কলটা বন্ধ করতে ভুলে গেছে। তো সেদিন থেকে দেখি মানে বৃহস্পতিবার রাতের থেকে শুরু হয়েছে এটা। তো হুট করে দেখি জল আসছে না। তো পরের দিন সকালবেলা যখন আমি আমার জানলাটা খুলতে গেছি পেছনে, তখন দেখি মানে ওই অল্প অল্প করে জল পড়ে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে। আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে কোথার থেকে মনে হয় জল লিক হচ্ছে। তো ও তখন ছাদে গিয়ে দেখে পুরো ছাদের কলটা পুরো খোলা ছিল, মানে কীরকম মানে নষ্ট হয়েছে জলটা। তো ও বন্ধ করে দিয়ে এসছে, কিন্তু কলটাই মনে হয় খারাপ হয়ে গেছে, তো পুরোটা বন্ধ হয়নি, এখনও জল পড়ে যাচ্ছে। তারপর তো আমাদের যে ওনার থাকে তাদেরকে, ওনার এখানে থাকেন না, ওনাররা অন্যখানে থাকে, তো ওনারকেও জানানো হয়েছে। তো উপরের যারা আছে তাদেরকেও বলা হয়েছে, তো ওরা এখনও প্লাম্বার ডাকেনি। তো আমরা কালকে একটা প্লাম্বারকে ফোন করেছিলাম, সে কালকে বলেছিল যে আসবে সন্ধেবেলার মধ্যে, আসবে 6টার মধ্যে আসবে, তো আসেনি। তারপর কালকে রাতের বেলাও দুবার পাম্প করা হয়েছে, একবার 6টার সময় করা হয়েছে আর একবার রাত 9:30 10টা 9:30 নাগাদ করা হয়েছে। তো আজকে সকালবেলাতেও জল টল ছিল না, একটু আগে পাম্প করা হয়েছে আবার। তো আজকে ওই জলের মিস্ত্রিকে ফোন করা হয়েছে, সে বলেছে আজকে 10টার মধ্যে আসবে, কিন্তু এখন তো কটা বাজে, এখন 11টা বাজে না, 10:30 মতো বাজে এখন। তো ও এখন আসবে কি না খুব সমস্যায় রয়েছে এই কারণে। তার মধ্যে আবার পেছনের লাইনে কি আবার বোরওয়েল বানাচ্ছে। এখানকার ওয়েদার কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো, কিন্তু জলের যে সমস্যা। কালকে তো রাতের বেলা শুধু আলু সিদ্ধ করেছি প্রেশার কুকারে, ও বলেছিল বাইরে থেকে খাবার আনবে। আমি বললাম যে বারে বারে, তার আগের দিনও বাইরে থেকে খাবার কিনে এনেছিলাম, যেহেতু জলের প্রবলেম ছিল রান্নাবাড়ি করতে পারছিলাম না। তো আমি ওকে বললাম যে কতবার এরকম বাইরে থেকে খাবার খাবো, আর বাইরের খাওয়া মানে অত খেতে ভালো লাগে না। তো আজকে ওই কারণে কি করব এখনও বুঝতে পারছি না। যাই আগে সকালের চাটা তো খাই। ব্রেকফাস্ট করার দিকে আমার মনই নেই, আমি খালি ঘড়ির দিকে তাকাচ্ছি আর দেখছি যে কখন নাম্বার আসবে, বারে বারে জানলার কাছে গিয়ে দেখছি সেটাই। রুটি শাকার ওটাকে কি বলে, ছাননি মনে হয়। যাই হোক, ওটার মধ্যে পাউরুটি সেঁকলে আর প্রচণ্ড নোংরা হয়ে যায়, সঙ্গে সঙ্গে যদি পরিষ্কার না করি, ওই কারণে আমি খুব একটা করি না ওইটাতে। সে পাউরুটি সেঁকি না আমি, সেঁকতে হলে চাটুতেই সেঁকি, আর যে চাটুটা আর বার করলাম না। গ্যাস নোংরা হওয়ার পরে সেটা পরিষ্কার না করেই আমি পরের রান্নাগুলো করতে খুব একটা ভালোবাসি না, তাই গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি লাঞ্চ বানাবো। কালকে রাতের বেলা আমি এই লাউটা কেটে রেখেছি ঝিরিঝিরি করে, এটা একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছিলাম, সকালবেলা কাটতে অনেক সময় লাগে, ওই কারণে রাতের বেলা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে এটা দিয়ে আমি একটা মুগ ডাল দিয়ে তরকারি বানাবো, নিরামিষ তরকারি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই পেছন লাইনে বোরওয়েল বানাচ্ছে, ওটারই আওয়াজ হচ্ছে। এখনো জলের মিস্ত্রি আসেনি। যাই হোক, এটা আগে ধুয়ে নিই। কাল রাতে জল চলে যাওয়ার ভয়ে আমি সব আগে থেকে স্টোর করে রেখেছি। এটাগুলো রান্নার জল, বাথরুমের জল তো ভরা রয়েছে, কিন্তু রান্না করার জন্য জল লাগে, তো এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। এগুলো থাক, এখন অন্যখানে রেখে দিই, এখানে জায়গাটা আমার লাগবে। এতটা মুগ ডাল নিচ্ছি, এটা আগে ড্রাই রোস্ট করবো।
মুগ ডালটা আমি ভালো করে ভেজে নিয়ে সেটাকে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল নিয়েছি, সর্ষের তেলেও করা যায় কিন্তু আমি সাদা তেলেই করেছি। তারপরে তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে যে লাউটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা ডালটাও দিয়ে একসাথে নাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। নামানোর আগে একটুখানি চিনি আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। রান্না বসিয়ে দিয়ে আমি ডাইনিং টেবিলে যে আমার ফ্লাওয়ার ভাস আর বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র থাকে সেগুলো আমি সপ্তাহে 2 দিন পরিষ্কার করি, তো সেটাই পরিষ্কার করে নিলাম। এটার মধ্যে আমি একটু জল দিয়েছি, এটা এখনো হবে। আর লাস্টে শুধু চিনি আর ধনেপাতা দিয়ে নামাবো, আর কিছু লাগবে না দিতে। বড়ি থাকলে ভালো হতো, বড়ি নেই আমার। অবশেষে এসছে জলের মিস্ত্রি, ছাদে গেছে দেখতে, একটু শান্তি পাচ্ছি। আমার ঘরেরও কিছু কাজ আছে। আমার বাথরুমে যে একটা বেসিন আছে সেই বেসিনটার থেকেও জল লিক করছে, কিন্তু যেহেতু এতদিন ওই বেসিনটার একটা এক্সট্রা চাবি আছে, ওই চাবিটা বন্ধ করে রাখতাম, তো ওই কারণে জল লিক করে না। এখন ওই কলটা ঠিক করে নেবো, তাহলে আর চাবিটা আর বন্ধ করতে লাগবে না। যখন কোনো মিস্ত্রি আসে তখন একবারে যত প্রবলেম দেখিয়ে নেওয়া ভালো। চার্জ তো সেই আসার সময় যা নেবে তার সাথে তো এমনিতে নেবেই এক্সট্রা। আমরা যে জলের মিস্ত্রিটা দিয়ে কাজ করাই সে খুব ভালো কাজ করে। অনেক জলের মিস্ত্রি এসে সব দেখে টেকে গেছেন, তো উনি বললেন যে আর কিছুক্ষণ পর আসবেন। ওনারা আরও 3-4 জায়গায় একটু মানে গুরুত্বপূর্ণ কাজ আছে, তো ওইখানে গেছেন। তো আমি বললাম যে তাহলে 4টের মধ্যে এসে প্লিজ করে দিয়ে যাবেন। তো যদিও ওপরে যে কলটা আছে ওটাকে উনি ওই কলটাকে বন্ধ করে কি একটা পাইপ দিয়ে ওটা ডাইরেক্ট ট্যাঙ্কের সাথে কানেক্ট করে দিয়ে গেছেন। তো বললেন যে এখন আর জল লিক হবে না। তাও বললাম যে যদি পারেন তাহলে তাড়াতাড়ি এসে করে দেবেন। আর আমার বাথরুমে যে কলটা লিক করছিল সেটাকে বললাম একদম চেঞ্জ করে ওই স্টিলের এক ধরনের কল পাওয়া যায় না, দাঁড়ান আমি দেখাচ্ছি। আমার এই যে কলগুলো দেখছেন, এই কলগুলো সহজে লিক হয় না, এটা অনেকদিন হয়ে গেছে প্রায়। তো এই কলটাই লাগিয়ে দিতে, এরকম টাইপেরই কল লাগিয়ে দিতে বললাম। তো বললো আচ্ছা তুমি ওই সব নিয়ে আসবেন হয়তো 4টের সময়, তাড়াতাড়ি কাজকর্ম হয়েছে করে নেওয়া ভালো। ও আমার তরকারিটা দেখি এবার। এখানে মসুর ডাল বানাচ্ছি। লবণ হলুদ দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু রাঁধুনি আর কালো জিরে দিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি, টমেটো কুচি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ডালটা দিয়ে দিয়েছি। আর লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা কুচি আর একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। বাড়িতে জলের মিস্ত্রি এসছে, এখন কাজ করছে উনি, আর ছাদের কলটা ঠিক করে দিয়ে গেছে। এখন শুধু বাথরুমেরটা করছে, তার মধ্যে আবার বৃষ্টিও হয়ে গেছে। এখানে আজকাল প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হয়। এখনও বৃষ্টি হচ্ছে। এই তোমার পাখি গেল, দেখেছেন? হাওয়ার দাপটে পাখি এখানে উড়ে এসেছে। এখন হাওয়া কমে গেছে অনেকটা, তখন ভালো জোরে হাওয়া দিচ্ছিল আসার মুহূর্তে। এখন বৃষ্টিটাও কমে গেছে। এই জানলা দিয়ে প্রচণ্ড ছাট আসে। গামছাটা ভিজে গেছে, ভুলে গেছিলাম তুলতে, থাক। গুড ইভিনিং। এতক্ষণ ধরে ওই মন্ত্রীরা যে শপথ টপথ নিচ্ছিল সেইগুলো শুনছিলাম। এখন আবার খেলা আরম্ভ হয়েছে। এখন কটা বাজে? 9টা বাজে না? ওই 9টা এখনো বাজেনি, হ্যাঁ 9:15 বাজে।
তো রাতের বেলা খাবার দাবারের প্রিপারেশন করতে হবে, শুধু তো টিভি দেখলে চলবে না। তো আজকে রাতের বেলা অনেকদিন পর 6 মারলো। কে আগে ব্যাট, ও আচ্ছা ইন্ডিয়া আগে ব্যাট করছে। যাই হোক, আগে মানে রাতের বেলা আজকে ভেবেছি চাউমিন বানাবো বাড়িতে। এই কদিন বাইরে, মানে এই কদিন না, পরপর 2 দিন বাইরে থেকে খেয়েছিলাম ওই জলের প্রবলেমের জন্য। তো আজকে আর ইচ্ছা করছে না বাইরে, আজকে জলের মানে প্রবলেম, সেই প্রবলেম যেটা ছিল যে পাম্প চললে পরেও জল পড়ে যাচ্ছিলো, সেই প্রবলেমটা তো নেই। তো ওই কারণে আজকে একটুখানি বাড়িতেই চাউমিন বানাবো, এগ চাউমিন করব। কিছু প্রিপারেশন করে নিয়েছি, সেটা একটু দেখিয়ে দিই। আমি, আমার হাজব্যান্ডও খাবে, সাথে আমিও খাবো। এটা চাউমিনটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে সমস্ত সবজিপাতি কেটে রেখেছি। এখানে রয়েছে বাঁধাকপি রয়েছে, গাজর রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে, কাঁচা লঙ্কা কুচি, আর এই ছোট যে বোলটা দেখছেন তার মধ্যে রয়েছে রসুন কুচি। ব্যাস, আর সয়া সস লাগবে, আর এমনি টমেটো সস দেবো, ব্যাস। আর এখানে তো সেই জল ভরা ছিল, সেগুলো এখনও আছে, থাক, এগুলো রাতের বেলা যখন বাসন মাজবো তখন ইউজ করে ফেলবো। আর 2টো ডিম বাইরে বার করে রেখেছি, এখন থাক। এখন একটুখানি আমি খেলা দেখি, তারপরে খেলা দেখবো কি, যে এখানে বসলাম খেলা দেখার জন্য, অমনি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ওখানে। কখন আবার শুরু হবে, তাহলে চাউমিনটা করেই নিই। চাউমিন যখন বানাই তখন আর ওয়েট করতে পারি না, বানাতে বানাতেই খেয়ে নিই। লিভিং রুমে সোফা কাম বেডে বসে আমরা টিভি দেখি, ওই কারণে এই জায়গাটা প্রায় নোংরা হয়ে যায়। তাই এই জায়গাটা বারে বারে একটুখানি পরিষ্কার করতে হয়। আমি আবার একটুখানি গুছানো থাকতে ভালোবাসি বেশি। এই ফাঁকে বর একটু বেরিয়েছিল, তো ওই কারণে আমি এই জায়গাটা আবার পরিষ্কার করে নিয়েছি। তো যদিও জানি যে আবার কিছুক্ষণ পরেই নোংরা হয়ে যাবে, কিন্তু তাও অভ্যাসবশত বারে বারে এই জায়গাটা পরিষ্কার করি। আমি পরের দিন ওয়াশিং মেশিন চালাবো, এই কারণে আমি আগের দিন রাতেই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে রাখি, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে আর জামা কাপড় দেওয়ার জন্য সময় নষ্ট করতে হয় না, একেবারে ডাইরেক্ট ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলেই হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে আমার যে সমস্ত লিপস্টিক রয়েছে তার মধ্যে আমার যেগুলো ফেভারিট সেগুলো একটু শেয়ার করছি। তো আমি খুব একটা লিপস্টিক অ্যাপ্লাই করি না, যখন বাইরে বেরোই তখনই অ্যাপ্লাই করি, আর এমনি বাড়িতে থাকলে আমি লিপ বামই ইউজ করি, আমি লিপস্টিক খুব একটা ইউজ করি না। ফার্স্ট যে আমার ফেভারিট হচ্ছে সেটা হচ্ছে রেনে, খুব মাইল্ড একটা কালার হয়, কিন্তু এটা দেখুন পুরো কালো, কিন্তু কালারটা হয় পুরো হালকা লাল, মানে একটু পিঙ্কিশ টাচ থাকে। তো এটা আমার খুব ফেভারিট, আর খুব স্মুথ লিপস্টিকটা। এটা অনেকটাই শেষ হয়ে গেছে, কোথাও মানে ধর আমি বাইরে গেলাম টেলাম, মানে মুদি বাজার বা সবজি বাজার করতে, তখন এইটাই ইউজ করি। তো এই কারণে জাস্ট একটু আছে, এটা শেষ হলে আর একটা অর্ডার করতে হবে। এটা আমি অ্যামাজন থেকেই নিয়েছি। আর এটা হচ্ছে ল্যাকমি মাসাবা রোলা কোলা, এটাও আমার খুব ফেভারিট একটা লিপস্টিক, একটু ডার্ক কালার, পার্পল কালার, মানে শাড়ি টাড়ি পরলে এটার কালারটা খুব সুন্দর। বিয়েবাড়িতে আমি এই, যখন বিয়েবাড়ি আমি যাই আমার হোম টাউনে, তখন এই লিপস্টিকটা আমি বেশিরভাগ ইউজ করি। আর থার্ড যে লিপস্টিক সেটা হচ্ছে মাই গ্ল্যাম আলটিমেট লং স্টে ম্যাট লিপস্টিক, এটা বমশেল, এটা একেবারে পুরো লাল লিপস্টিক, টকটকে লাল যেটা, সেটা, এটাও ইউজ করি, খুব অল্প ইউজ করি, তবে ওই দুটোই আমার বেশি ফেভারিট, এই দুটো। এটা একেবারে লাল কালার হয়।
আরও অনেক কটা লিপস্টিক আছে, সেগুলো আর দেখালাম না, সেগুলো অন্য একদিন দেখাবো। ওগুলো একটুখানি ভেতরের দিকে, কিন্তু চটজলদি ইউজ করার জন্য হাতের সামনে যেগুলো রাখি সেগুলো হচ্ছে এই 3টে। তাহলে ঠিক আছে, আমার ব্লগটা আমি এখানেই এড করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। আমি চাউমিন খেতে ভীষণ ভালোবাসি। আমাকে যদি কেউ ভাতের পরিবর্তে প্রত্যেকদিন চাউমিন দেয়, আমি সেটা আনন্দের সাথে খেয়ে নিতে পারবো। এরকম টাইপের ভালোবাসা আমার চাউমিনের প্রতি। তো সেটাই আমার হাসব্যান্ড সেটা জানে, তো সেটা নিয়ে আমার সাথে একটুখানি কথা বলছিল। তাই আমি হাসছিলাম।